প্রাইমেটদের বিবর্তনের দিকে তাকালে ইওসিন যুগটা ছিল অ্যাডাপয়েডস আর অমোময়েডসদের মতো আদিম প্রাইমেটদের যুগ, কিন্তু এর ঠিক পরেই পৃথিবীর ইতিহাসে এমন এক নাটকীয় পরিবর্তন আসে যা আমাদের নিজেদের বংশের ভিত্তি তৈরি করে দিয়েছিল। চলুন সেই সময়ের গভীরে যাওয়া যাক। অলিগোসিন ইপক আনুমানিক ৩৪ থেকে ২৩ মিলিয়ন বছর আগে পর্যন্ত বিস্তৃত। এই যুগ প্রাইমেট বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণকে চিহ্নিত করে। মঙ্কিজ এবং এপস এর মতন অ্যানথ্রোপয়েড প্রাইমেটদের উল্লেখযোগ্য বৈচিত্র্য এই যুগের একটি বিশেষ বৈশিষ্ট্য। আর ঠিক এই সময়ই বিশ্বজুড়ে আবহাওয়া শীতল হতে শুরু করে, যা প্রাইমেটদের বিবর্তনের গতিপথটাকেই পুরোপুরি বদলে দেয়। তো এই যে বিরাট একটা পরিবর্তন, এর প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। দেখতে হবে ইওসিন থেকে অলিগোসিন যুগে পৃথিবীটা ঠিক কিভাবে বদলে যাচ্ছিল। একটা উষ্ণ আর্দ্র পৃথিবী থেকে একটা বেশ শীতল আর ঋতুভিত্তিক বিশ্বে এই যে প্রবেশ, এটাই প্রাইমেটদের সামনে নতুন চ্যালেঞ্জ আর সুযোগ তৈরি করেছিল। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ইওসিন যুগে পৃথিবীটা ছিল একদম সবুজ আর উষ্ণ, কিন্তু প্রায় ৩৪ মিলিয়ন বছর আগে এই দুই যুগের সন্ধিক্ষণে একটা বড়সড় শীতলীকরণ প্রক্রিয়া শুরু হয়। আর এর সরাসরি প্রভাব পড়েছিল আফ্রিকার ওপর, যেখানে বিশাল বিশাল ট্রপিক্যাল জঙ্গলগুলো ছোট হয়ে ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যায়, আর তার জায়গায় তৈরি হয় নতুন তৃণভূমি আর খোলা বন। পরিবেশের এই বদলটা কাজ করেছিল বলতে পারেন একটা বিবর্তনীয় ফিল্টার বা ছাঁকনির মতো। যেসব প্রাইমেট প্রজাতি শুধু উষ্ণ জঙ্গলের ওপরে নির্ভর করত, তাদের বেশিরভাগই বিলুপ্ত হয়ে যায়। এটা অবশ্যই একটা সংকটময় মুহূর্ত ছিল, কিন্তু যারা টিকে থাকতে পেরেছিল তাদের জন্য নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার একটা বিশাল সুযোগও তৈরি হয়েছিল। আচ্ছা, এই যে এত বড় একটা যুগান্তকারী পরিবর্তন, তার সবচেয়ে সেরা প্রমাণগুলো আমরা পাই মিশরের মরুভূমিতে। কায়রোর কাছে ফাইউম ডিপ্রেশন নামের যে জায়গাটা রয়েছে, সেটা আসলে জীবাশ্মের এক মরুদ্যান, যা আমাদের জন্য সেই প্রাচীন বিশ্বের একটা জানালা খুলে দেয়। আজকের যেটাকে আমরা একটা শুষ্ক মরুভূমি হিসেবে দেখি, মানে এই ফাইউম অঞ্চল, সেটা কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ছিল একদম অন্যরকম। এটা ছিল একটা সবুজ জলাভূমি ভরা ট্রপিক্যাল জঙ্গল। প্রাচীন টেথিস সাগরের পাড়ে এর অবস্থান ছিল, আর এখানকার ধীর গতি নদী আর বদ্বীপের পরিবেশ জীবাশ্ম সংরক্ষণের জন্য একটা আদর্শ জায়গা তৈরি করেছিল। তাহলে ফাইউম বেডস কেন এতখানি গুরুত্বপূর্ণ? এর কারণ হলো এটা অলিগোসিন যুগের জীবাশ্মের জন্য বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ভাণ্ডারগুলোর একটা। এখানকার জীবাশ্মগুলো আদিম অ্যানথ্রোপয়েডদের এক বৈচিত্র্যময় গোষ্ঠীর জীবনযাত্রার বিস্তারিত প্রমাণ ধরে রেখেছে, যারা এই বদলে যাওয়া পৃথিবীতে নিজেদের মানিয়ে নিচ্ছিল। এখানেই বানর আর এপদের পূর্বপুরুষদের সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায়। আর ফাইউমের এই জীবাশ্মগুলোই আমাদের একটা দারুণ গল্প বলে। গল্পটা হলো অ্যানথ্রোপয়েডদের উত্থানের আর তাদের বংশলতিকার এক খুব গুরুত্বপূর্ণ বিভাজনের। এখান থেকেই প্রাইমেটদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের শুরু হয়। তার আগে চলুন জেনে নিই অ্যানথ্রোপয়েড আসলে কারা। এটা প্রাইমেটদের সেই গ্রুপ যার মধ্যে সব ধরনের বানর, এপ আর মানুষও পড়ে। এদের মধ্যে কয়েকটা সাধারণ মিল খুঁজে পাওয়া যায়, যেমন তুলনামূলকভাবে বড় মস্তিষ্ক, সামনের দিকে ঘোরানো চোখ আর বেশ জটিল সামাজিক আচরণ। অলিগোসিন যুগে ফাইউমে এদের এক অসাধারণ বৈচিত্র্য দেখা যায়। ফাইউমে আমরা অ্যানথ্রোপয়েডদের মূলত তিনটে প্রধান পরিবার খুঁজে পাই: প্যারাপিথিসিডে, অলিগোপিথিসিডে আর প্রোপ্লিওপিথিসিডে। এদের মধ্যে প্যারাপিথিসিডে পরিবার থেকে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি অর্থাৎ নতুন বিশ্বের বানরদের পূর্বপুরুষদের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। কিন্তু প্রোপ্লিওপিথিসিডে পরিবারটা ছিল আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই পরিবার থেকেই আমাদের নিজেদের বংশ অর্থাৎ ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি আর এপদের পথ চলা শুরু হয়েছিল। আর এই প্রোপ্লিওপিথিসিডে পরিবারের যে সদস্যকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সে হল ইজিপ্টোপিথেকাস জিউক্সিস। এর জীবাশ্ম আমাদের গভীর অতীতের একটা মুখকে যেন চোখের সামনে নিয়ে আসে, আর বিবর্তনের একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তকে চিহ্নিত করে। মানে ফাইউম থেকে পাওয়া ইজিপ্টোপিথেকাসের জীবাশ্মটা আমাদের একটা অসাধারণ সুযোগ করে দেয়। এটা আমাদেরকে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি আর এপ, এই দুটো বিশাল গোষ্ঠীর একটা কমন পূর্বপুরুষের দিকে সরাসরি তাকানোর সুযোগ করে দেয়। এটাই সেই সংযোগবিন্দু যেখান থেকে দুটো আলাদা বিবর্তনীয় রাস্তা তৈরি হয়েছিল।
অর্থাৎ ইজিপ্টোপিথেকাস জিউক্সিস হল ক্যাটারিনস গোষ্ঠীর আদিপুরুষ। এই ক্যাটারিনস হল আফ্রিকা আর এশিয়ার সমস্ত ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, এপ আর মানুষদের নিয়ে তৈরি প্রাইমেটদের একটা বড় গোষ্ঠী। ইজিপ্টোপিথেকাসকে বলা যেতে পারে একটা অন্তর্বর্তীকালীন রূপের একদম পারফেক্ট উদাহরণ। এর শারীরিক গঠনে বানরের মতো বৈশিষ্ট্য, যেমন লম্বা নাক বা তুলনামূলকভাবে ছোট মস্তিষ্ক, আবার এপেদের মতো বৈশিষ্ট্য যেমন দাঁতের গঠন দুটোই ছিল। এটা ছিল একটা ধীর গতিতে গাছে চড়ে দাঁড়ানো চতুষ্পদী প্রাণী, যেটা ফল আর পাতা খেয়ে বেঁচে থাকত। এর অস্তিত্বই প্রমাণ করে যে ক্যাটারিন বংশের ভিত্তি সেই সময়ে তৈরি হয়ে গিয়েছিল। সুতরাং এটা পরিষ্কার যে অলিগোসিন যুগের উত্তরাধিকার ছিল অনেক সুদূরপ্রসারী। জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকট তৈরি হয়েছিল সেটাই সেই বিবর্তনীয় চাপ সৃষ্টি করে, যা থেকে ক্যাটারিন বংশের উদ্ভব হয়। আর এটাই ছিল এইপেদের উষালগ্ন, যার পথ ধরেই শেষ পর্যন্ত মানুষের বিবর্তন সম্ভব হয়েছে। যদিও আবিষ্কৃত প্রাচীনতম অ্যানথ্রোপয়েডদের দৈহিক গঠনের দিক থেকে এপদের থেকে মঙ্কি বা বানর প্রজাতির সাথে বেশি মিল পাওয়া যায়, তবুও হোমিনয়েডস গোষ্ঠীর ছিল আফ্রিকার পরিবর্তিত পরিবেশগত পরিস্থিতিতে সফলভাবে অভিযোজিত হওয়া প্রথম গোষ্ঠী। এই প্রজাতিগুলি পরবর্তী মায়োসিন ইপকের ভিত্তি স্থাপন করে, যা প্রায়শই এপসের যুগ হিসেবে পরিচিত। পরবর্তী ভিডিওতে তাদের নিয়েই আলোচনা হবে।